অনলাইন প্রতারণা ও চাঁদপুরের ইলিশের ধরন নিয়ে জানাতে চাঁদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফ, ইলিশের ভরা মৌসুমে কেমন মাছ আসছে আর প্রতারণা নিয়ে ওখানকার ব্যবসায়ীরা কি বলছেন? এখন পুরো ইলিশের ভরা মৌসুম চলছে, কিন্তু ইলিশের যে পরিমাণ সরবরাহ থাকার কথা এখন কিন্তু চাঁদপুর বড় স্টেশন মার্কেটে সেই রকম ইলিশ কিন্তু দেখা পাওয়া যাচ্ছে না। অন্যান্য বিগত বছরগুলোতে আমি যদি বলি এই সময়তে 400 থেকে 500 মণ ন্যূনতম ইলিশ থাকতো, কিন্তু এখন সেটা দাঁড়িয়েছে মাত্র 100 থেকে 150 মণে। গত 5 বছরের পরিসংখ্যান বলে ওই সময়ে 1000 থেকে 1500 মণ ইলিশ হতো, আর সেটা এখন গত 5 বছর পর এসে 100 থেকে 150 মণ ইলিশে দাঁড়িয়েছে। আমি যদি বলি যে আমার হাতে যে ইলিশটা রয়েছে এটির 1 কেজি ওজন, এই ইলিশটা আজকের বাজারে বিক্রি হচ্ছে অন্তত 2700 থেকে 2800 টাকা, আর অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন ভুয়া পেজে বিক্রি হচ্ছে মাত্র 1000 থেকে 1200 টাকা, 1500 টাকায়। অনেকেই আসলে এই তাদের যে প্রলোভন বলি সেটা দেখে কিন্তু মানুষ প্রতারিত হচ্ছে। তাদেরকে আগাম 1000 থেকে 500 টাকা দিয়ে তারপরে কিন্তু তাদেরকে ব্লক করে দেওয়া হচ্ছে, তারপরে তাদের আর খোঁজ বিলে পাওয়া যাচ্ছে না। তবে এর কারণে কিন্তু এখানকার স্থানীয় যে ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু একেবারেই হতাশ। তাদের মূলত তাদের পেজ, তাদের ভিডিওকে অন্যরা নিয়ে তারা কিন্তু প্রতারণা করছেন। আর এখানকার ব্যবসায়ী যারা রয়েছেন তারা বলছেন যারা ক্রেতা রয়েছেন তারা অবশ্যই ক্যাশ অন ডেলিভারিতে যাতে মাছ কিনে সেই পরামর্শ দিয়েছেন। আর অন্য যারা এখানে আসবেন অবশ্যই দেখে শুনে যাতে অরিজিনাল চাঁদপুরের যে ইলিশ আছে সেটা যাতে নেওয়া হয়। আর অন্যদিকে পুলিশ প্রশাসন বলছে তারা আসলে মনিটরিং রাখছেন যাতে সারা দেশব্যাপী যাতে কোনো প্রতারক চক্র ইলিশ নিয়ে প্রতারণা না করতে পারে সেই বিষয়ে তারা কিন্তু। চাঁদপুরের ইলিশের বাজার সম্পর্কে জানছিলাম।